হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিমাংশু হিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু গলাটা একটু ব্যথা, ঠান্ডা পড়ে গেছে এর জন্য। তো অনেকক্ষণ আগেই উঠে পড়ছি, এখন বাজে কিন্তু 11:30। তো অনেক কাজ টাজ করলাম, তো ভিডিওটা অন করতেই ভুলে গেছি। আসলে ভিডিও এখন বেশি করা হয় না। তো ওকে খাওয়ানোর পর এখন ঘুম পাতাইছি আবার। এখন ঘুমাচ্ছে। এখন আমি একটু কাপড় টাপড় কাচবো, তারপর স্নান করে একবারে আসবো তোমাদের সাথে, তারপর আবার দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, জামা কাপড় পিছনে মেলে দিয়ে আসলাম স্নান টান করে একবারে। তো প্রচণ্ড রোদ্র উঠছে পিছনে, তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যাবে। আর দেখো এদিকে মুরগির বাচ্চা আনছে অনেকগুলো, তো দেখি কতগুলো থাকে শেষ পর্যন্ত। আর আমার স্নান শেষ, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরে পূজা দিব। তো বলো তো কি, মুরগির বাচ্চাগুলো 25টা আনছে, তার মধ্যে প্রত্যেক দিন একটা একটা করে মরতে এখন আছে বুঝি 13টা না 14টা। তো প্রত্যেক দিন একটা করে মরে, কোনো দিন 2টা করে মরে, এইভাবেই চলছে। তো দেখা যাক, খুব ইচ্ছা যে বড় করার, কি হয় না হয় জানি না। মানে ভিতরে এইভাবে রাখা হয় না, ভিতরে রাখলে ঠিকঠাক মুরগির বাচ্চা বড় হয় না, বাইরে থাকলে হয়তো বড় হবে তাড়াতাড়ি। তো এখন তো আমি বাপের বাড়িতে আছি, যখন ওই বাড়িতে যাব তখন এগুলো নিয়ে যাব। তো দেখা যাক এতদিনে কয়টা থাকে, তাই না? যেহেতু প্রত্যেক দিন একটা একটা করে মারা যাচ্ছে। তো আমার এখন সিঁদুর টিঁদুর পরা শেষ, দেখা যাক কি করি। তো সোনামার এইদিকে দেখো খিচুড়ি বসানো হচ্ছে, গাজর, আপেল, কোনো দিন ডাল চাল দিয়ে একবারে এইভাবেই খিচুড়ি করি। একটু হলুদ দেই আর সামান্য নুন দিই, কারণ টেস্ট তো একটুকু হবে না, যতই বাচ্চা মানুষ হোক। জানি লবণ খাওয়ানো যায় না, কিন্তু কিচ্ছু করার নেই। তো ওর খিচুড়িটা বসানোর পর এইদিকে আমি সবজি নিয়ে আসলাম, যেহেতু মা বাড়িতে নেই, মা আছে বদ্দিদের বাড়িতে 2 দিন থেকে। তো এখন শীতের যা সবজি হয়। ঘড়িতে সময় এখন 12:26, ও স্নানের টাইম হয়ে গেছে, কিন্তু ঘুম থেকে এখনও ওঠে নাই। আর ওঠাবো না, উঠলে যদি দেরি করে ওঠে তাহলে মাথাটা শুধু ধোয়াই দেবো। জল গরমে এখানে দেওয়া শেষ, দেখি কখন ওঠে। অন্যদিন তাড়াতাড়ি উঠে পড়ে। আমি একটু সোমবার আজকে শিবের মাথায় জল ঢালি, তারপরে কিছু খাবো, এখনও কিচ্ছু খাওয়া হয়নি। তো যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমি একটু শিবের মাথায় জল ঢাললাম, তুলসী মঞ্চে একটু প্রণাম করলাম, করার পরে এদিকে রান্নার এদিকে চলে আসলাম। ভাবলাম যে ঘুমাচ্ছে, ঘুমাক। তো আমি বাঁধাকপি কাটছি, মানে আজকে বাঁধাকপির ঘন্ট করবো, বেগুন ভাজা করবো, আর দেখা যাক কী কী করা হয়, ডাল করব। তো বাঁধাকপিটা না এই সময় মানে নতুন না, খেতে বেশ ভালোই লাগে, গরম মশলা টশলা ঘি দিয়ে করলে। তো এই জন্যই বাঁধাকপি নিয়েই চলছে। আর একটা আনছি বাঁধাকপি, বাপরে বাপ, একটার দাম 40 টাকা। এই জন্য বাঁধাকপির পিছনের যে পাতাগুলো হয় একদম সবুজ সবুজ, ওগুলো পর্যন্ত দিচ্ছি, যে ওগুলো আজকে খাবো, দেখি কেমন টেস্ট হয়। এই যে আসি তো আমি, কান্না করতে হয় প্রত্যেক দিন, ঘুম থেকে উঠে কান্না করতে লাগে না? কেন মা, কেন কেন কেন? মামা মামা তো আসো, কোলে আসো। বইসে পড়ছে রে, বইসে পড়ছে একদম। এই দেখো আমার মা উঠে একদম বইসে পড়ছে কিন্তু ঘুম থেকে। দেখি তো মা, একটু মুখটা একটু দেখাও না। ওরে বাবা, একদম রেডি, স্নান হয়ে গেছে, সাজুও হয়ে গেছে, একটু দাঁত ভাঙা। ওরে বাবা, দাঁত এটা মুখে দিতে হয় না? ও বাবা, কি বাবা, ও বাবা, ও বাবা, চলো বাইরে। তাই সোনামাকে স্নান টান করানোর পরে, ফ্রেশ করানোর পরে একটু ফাঁকা ছিলাম। তো তখন এদিকে ঠামা ভাত বসাইছে এই পাশে, আর আমি এদিকে বাঁধাকপির ঘন্টটা করছি। এদিকে ডাল বেগুন ভাজা হয়ে গেছে, দেখো বাঁধাকপিটা কতটুকু হয়ে গেল, আর পাতাগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছে। এই যে ওর খাওয়ার রেডি খিচুড়িটা না মিক্সি করে খাওয়াই, কারণ গিলতে খুব সমস্যা হয় মনে হয়, এখন যেহেতু ছোটো আছে। কয়েকদিন পর থেকে ভাবছি এমনিতেই খাওয়াবো। তো মিক্সি করা শেষ, এখন দেখো কি সুন্দর খেলা করছে। তো এখন খাওয়ানো শেষ হবে, তারপরে আমরাও ভাত খাবো। তো ওদের তো খাওয়া শেষ, দাদা ভাইয়ের খাওয়া শেষ, ও আসছিল, ওরও খাওয়া শেষ। দেখো আমি এখন একা খাচ্ছি, আর ঠামা একটু পরে খাবে, ওকে রাখছে। তো মানে খাওয়া দাওয়ার শেষ, ওই মুহূর্তে আমার মনে পড়ে যে আমি ভিডিও করব, মানে এত এরকম হয়ে গেছি, মানে সত্যি কি বলবো। তো তারপর খাওয়া দাওয়ার পরে বিকালে একটু ঘুমাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন একটু উঠবো। সে শুয়ে থাকলে ঘুম থেকে ওঠার পর যা করে দেখি তো কে, ওরে বাবা এরকম
কি বলবো, ঘুম হয়ে গেল অনেকক্ষণ। তো এই দেখো আমার সন্ধ্যাবেলার টিফিন চলে আসছে, বিস্কুট আর চা। আর সোনামাকে একটা বিস্কুট দিলাম, একটু করে ওকে খাওয়াবো সুজি। তো খাওয়া ঠাওয়া শেষ হলে তারপরে কি করছো তুমি ওষুধ নিয়ে? এই যে পুচু, দেখি তো মাটাকে, এখনই দেখবে। এই তো হেয়ার বেল পরেছো তুমি, বাহ, স্মাইল দাও তো। এই তো স্মাইল দাও তো। কখন সাজু হবে তোমার? তোমরা একটু পরে আমার সাজু। বাবা মা দুইজনে গেছিলো রাসমেলায়, তো আসলো। দেখো সোনামার জন্য একটা সোয়েটার নিয়ে আসলো। মা ছিল দিদির বাড়ি, তো বাবা ওই দিক দিয়ে মাকে নিয়ে একদম গেছে কোচবিহার রাসমেলা, এত বিখ্যাত রাসমেলা, অনেক বছর পরে দুইজনে মিলে গেল। তো সোনামার জন্য আনছে সোয়েটার, ওইটা দেখলাম। সোয়েটার একটু বড় মাপ যদিও, তবুও খুব সুন্দর। আর এদিকে ওর কাকাই চলে আসছে আজকে, যেহেতু ওর 10 মাস কমপ্লিট। তো কি দিয়ে কি করবো আমার মাথায় তো আগের থেকেই, তোমরা যারা ভিডিও দেখো জানোই আমার মাথায় এসব থাকে না। তো এই জন্য আমি জানি না, ওরা যা করছে করুক। আর এদিকে ওকে রেডি করে দিলাম, একটা নতুন সোয়েটার অর্ডার দিয়েছিলাম। দেখো সোয়েটারটা কেমন, টুপি মোজা একদম সেট। তো সোয়েটারটা পরে তোকে একটু ছেলে ছেলেই লাগছে। দেখো ওদিকে একদম ডেকোরেশন কমপ্লিট, মোট কথা যাকে বলে। তো ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরে হবে ফটো তোলা। এখন না, আগের মতো আর সুন্দর ফটো তোলা হয় না। আগে হচ্ছে শুয়ে থাকতো চুপচাপ, সুন্দর ফটো তো। আর এখন উঠে শুধু বসতে চায়। আর এইদিকে কেকটা দেখছে যে কেকটাকে খাওয়া যাবে নাকি। তো এদিকে ফটোশ্যুট হচ্ছে, কিন্তু বেচারির কেকের দিকেই নজরটা। তো এখন একটু বসে বসে ফটোশ্যুট হবে। আর ওইদিকে ও ডেকোরেশন পুরো ঘেটে ঘ করে দিচ্ছে আর কি, যাকে বলে। তো ফটো টটো তোলা হবে, তারপরে তোমরা দেখতেই পারবা ফটোগুলো কেমন হয়। আর অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু ফটোগুলো কেমন হয়। তো এইবারে ফটোগুলো যদিও একটা ভালো হয়, তোমরা অবশ্যই তাও বলবা। তো বন্ধুরা এদিকে ফটো তোলা মোটামুটি শেষ। এখন ওদেরকে বললাম খিচুড়ি আর ডিমের অমলেট হবে, রাত্রে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যেতে। আর এদিকে বাবাকে দিয়ে দিলাম। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ফটোশ্যুটগুলো কেমন লাগছে অবশ্যই জানাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।